কোরিয়ান কে ড্রামা যারা দেখেন তারা তো এই ক্ল মেশিনগুলো অবশ্যই দেখেছেন। এগুলা তো দেখতে অনেক ইন্টারেস্টিং, অনেক ধরনের পুতুল, অনেক কিছু থাকে। বাট এগুলা খুবই লস প্রজেক্ট আমার কাছে মনে হয়। কারণ এখন পর্যন্ত আমি ট্রাই করে একবারও কোনো গিফট আনতে পারিনি। তবে আজকের ভিডিওটা স্টুডেন্টদের জন্য একটু হেল্প হতে পারে। কারণ অনেকেই আমাকে ইনবক্স করেন, কোরিয়াতে আসার জন্য খরচ কত হয়েছে আমার? সো এই প্রশ্নটার ক্ষেত্রে ২ টা বিষয় নির্ভর করে। আপনি প্রসেসিং ফি পাশাপাশি হচ্ছে ব্যাংক ব্যালেন্স যেটা শো করতে হয়। প্রসেসিং ফি এর মধ্যে অনেক কিছু ইনক্লুডেড থাকে। যেমন আপনার টিউশন ফি, তারপর হচ্ছে প্রসেসিং, পেপার প্রসেসিং, আপনি কোনো এজেন্সির মাধ্যমে আসলে তাদের ফি, অ্যাকোমোডেশন ফি, সো এয়ার টিকেট সবকিছু মিলিয়ে আসলে এটা আসলে খরচ হতে পারে অ্যারাউন্ড ৫,০০,০০০ থেকে ৬,০০,০০০ টাকার মধ্যে হয়ে যায়। কারণ যারা প্রসেসিং নিজে করতে পারে তাদের তো খরচটা আরও কমে যায় এবং আপনি যদি একটা ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারেন, বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিতে, তাহলে আপনার টিউশন ফিটা কমবে, আপনার খরচও কমবে। এবং হচ্ছে আরেকটা হচ্ছে যেটা আপনাকে ৬ মাস থেকে ১ বছরের মতো সময় যে ব্যাংক ব্যালেন্সটা শো করতে হবে, সেটা হচ্ছে আপনাকে ২২,০০,০০০ থেকে ২৩,০০,০০০ বা এটা ডিপেন্ড করে আসলে ডলার রেটের উপর, বাট অ্যারাউন্ড ২২ থেকে ২৩,০০,০০০ আপনাকে দেখাতে হবে। কোরিয়াতে ওভারঅল এরকমই খরচ হয়। যদি না আপনি অনেক এমন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হন যেটাতে আপনার হচ্ছে টিউশন ফি অনেক বেশি। আর কোরিয়াতে থাকা থাকা তারপর খরচ এগুলো নিয়ে আমি অন্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আপনার সাথে গল্প করতে আমি কিন্তু চলে এসেছি ক্লো মেশিন এটা। এখানে অনেকগুলো আছে বাট এইটা আমার মনে হলো অপশন অনেক বেশি। বিশাল আকারের ছিল তাই আমি ভাবলাম, বাট অনেক আমি কনফিউশনেও ছিলাম যে শুড আই ট্রাই অর নট, কারণ এটা আসলে টাকা নষ্ট করার একটা সবথেকে আম উত্তম মাধ্যম আমার মতে। কারণ এটা এত ট্রিকি। ক্লো মেশিনগুলোকে এরকমভাবে তারা বানিয়েছে যে এটা থাবাটা দিতে পারবে না। মানে এত দুর্বল এই মেশিনগুলো। যেহেতু আমি একাই গিয়েছিলাম, সো আমাকে ভিডিও করে দেওয়ার কেউ ছিল না। আমি ১,০০০ ওন দিয়ে স্টার্ট করেছিলাম। আমি মনে প্রাণে বলেছি যে আমি ১,০০০ ওন থেকে ৳১ বেশি আমি হচ্ছে এটার মধ্যে দিব না। কিন্তু জানেন কি করেছি? আমি ৩,০০০ ওন নষ্ট করে এসেছি। বাট একবারও পারিনি। বাট ওই ভিডিওগুলো আমি নিতে পারিনি। কারণ যেহেতু ক্লো মেশিনটা ২ হাতে আমাকে হ্যান্ডেল করতে হচ্ছিল। এনিওয়ে আমি আর কোনোদিন যাব না। আমি আপনারা যারা কোরিয়াতে আছেন তাদেরকে বলব প্লিজ এগুলাতে অবশ্যই যাবেন না। এটার পর আমার প্ল্যান ছিল আমি অলিভিয়ং এ যাব, তারপর দাইসোতে যাব, আমি হচ্ছে মার্টে যাব। কিন্তু হুট করে আমার মুড অফ হয়ে যায়। কেন জানি না আমার মুড সুইং এত বেশি হয়। আমার পরে মনে হলো না আমি কোথাও যাব না, আমি বাসায় যাব। আমি কিন্তু পরে বাসায় চলে যাচ্ছিলাম বাট আমার অনেক প্ল্যান ছিল। অনেক সুন্দর একটা ভ্লগ তৈরি করব আমার প্ল্যানিং ছিল। সো এই ফুলগুলো দেখছেন না, এগুলোকে আমি দূর থেকে ১ম এ যখন কোরিয়াতে এসেছি আমি ভেবেছিলাম এগুলো ফুলকপি। আমি তো খুবই খুশি হয়েছিলাম কিন্তু ফুলকপি আনফরচুনেটলি আমার এরিয়াতে কোত্থাও নেই। যাই হোক আমি বাসায় যেতে হচ্ছে আমি ১১টায় বের হয়েছি, ১২টা প্রায় বেজে গেছে তখন। এবং সবাইকে দেখলাম লাঞ্চ করার জন্য বের হয়েছে। কোরিয়াতে যেটা খুবই আমার কাছে ভালোই লাগে, গ্রুপ করে সবাই বের হয় অফিস থেকে, লাঞ্চ করে। অনেক অফিসে তো আসলে লাঞ্চ ফেসিলিটিস থাকে না, অনেক অফিসে থাকে। এবং তারা কি করে যখন ১২:৩০ ১২:৪০ এরকম হয়, ১ ঘন্টার থাকে কোরিয়াতে, কিন্তু লাঞ্চ আওয়ার হচ্ছে ১২টা থেকে ১টা। ব্রেক থাকে ওই টাইমটাতে। সো দেখি সবার হাতে কফি থাকে। সো কলিগরা সবাই মিলে কফি নিয়ে তারপরে আবার কাজ শুরু করে। এটা ভালো কোরিয়াতে কফি কালচার আসলে বলা যেতে পারে। এখানে সবাই চা বলতে গ্রিন টির মতোই খায়। আমাদের দেশের চা তো এখানে নেই। সো আমি বাসায় চলে যাচ্ছিলাম। আমার বাসা থেকে কিন্তু অনেক দূরে আমি গিয়েছি। পুরা আমার যেতে লাগে ২০ মিনিট, আসতে লাগে ২০ মিনিট। দ্যাটস ওয়াই আমি যাই হাঁটতে বা আমি কাজ করতে, কারণ আমার হাঁটতে হবে। আমি একটু সিক হয়ে গেছি আসলে। কোরিয়াতে তো একা থাকি। এখানে আসার পর যেটা মূলত হয়েছে, আমি আমার খাবারের তারপর হচ্ছে কোনো রুটিনে মেইনটেইন করিনি। দ্যাটস ওয়াই এখন আমার হচ্ছে আমি অনেক হেলদি হয়ে গেছি। আর আমি এটা কমাতেও পারছি না। সো যাই হোক হঠাৎ করে হুটহাট করে মুড সুইং হয়ে যায়, এটা সবথেকে বড় সমস্যা। সো আমার প্ল্যান ছিল যে আমি ব্লগ করব আজকে, বাট প্ল্যান ক্যান্সেল কারণ আমার মুড চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আমি এটাই বলছিলাম, কারণ ব্লগ বলতে আমি বোঝাচ্ছি যে আমি অনেকগুলো প্লেস প্ল্যান করে বের হয়েছিলাম যে আজকের ভিডিওতে অনেকগুলো প্লেস থাকবে যেটা আপনাদের ভালো লাগবে কোরিয়ার। কিন্তু আমি জাস্ট গিয়েছি ক্ল মেশিনটাতে একটু ট্রাই করেছি, ওইখানে গিয়ে মনটা খারাপ হয়েছে আমি যেটা বুঝতে পেরেছি। তারপর আমি বাসায় চলে গেছি। কোরিয়া অনেক রাস্তা দেখলে মনে হবে অনেক প্রাচীনকালের, বাট এগুলা কিন্তু আসলে এই আমার এলাকাটা আসলে অনেক পুরাতন এলাকা। কারণ নর্মালি বুসানের যে রিয়েল লাইফ এখানে আসলেই দেখা যায় ছোট্ট ঘর, তারপর এখানে অনেক সিনিয়র সিটিজেন আছেন। এখানে আমার এরিয়াতে আসলে ফরেনার খুব কম, থাকলেও চাইনিজ আছে।
বাসায় আসার পর আমি হচ্ছে রান্না শুরু করি। আমি খেয়ে নিই, তারপর রান্না করি। কারণ যেহেতু আমি একটু সিক, আমার হচ্ছে তাড়াহুড়া ছিল না বা নামাজের টাইম চলে যাবে এরকম ছিল না। সো আমি হচ্ছে রান্না বসানোর পর আমি মেসেজ পাই যে আমার পার্সেল এসেছে। আর ওই পার্সেলটা আমার অনেকদিন ধরে ওয়েট করছিলাম আমি। অনেকদিন পর তেমতে এরকম নরমালি হয় না, বাট এবারেরটা অনেক লেট। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আশা করছি ইন ফিউচার আরো ভালো, ভালো ভিডিও ট্রাই করব তৈরি করার। আসলে মুডের উপর ডিপেন্ড করে। আমার এত বেশি মুড সুইং হয় যে দেখা যায় যেটা প্ল্যান করি এটা কক্ষনো করতে পারি না।